নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে একটা রেসিপি। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো রান্নাটা শুরু করছি। এখানে দেখো আমি ঝিঙে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি টুকরো করে লম্বা করে, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এখানে দেখো আমি একটা প্লেটে করে পোস্ত নিয়েছি, পোস্তটাকে আমি বেটে নেব। পোস্তর মধ্যে আর কিছু দেবো না, শুধু পোস্তটাই বেটে নেব। আর এবার দেখো ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তবেই কিন্তু এই রান্নার টেস্টটা আসবে। এবার এখানে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার যে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিলে হবে। এবার যে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আলুটাকে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প সময় ধরে ভেজে নিলেই হবে। আলুটা ভেজে নিয়েছি, এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আবারও আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঝিঙে দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে, আর এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কোনো আমি জল ব্যবহার করব না। ঝিঙে দিয়ে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আর জলের কোনো দরকার নেই। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। পরে আমি আবারও 1 চামচ দেব, যখন ঝিঙের জলটা একেবারে শুকিয়ে যাবে, নামানোর আগে, রান্নাটা যখন হয়ে যাবে তখন। এবার পোস্তটাকে ঝিঙে আলুর সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে 2 মিনিট মতো রান্না করে নেব। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না, কারণ ঝিঙে এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আমি লঙ্কাটা কিন্তু পরে দিলাম। এবার দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত বাটা আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না, আর উপকরণও বেশি লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা একদম রেডি। এবার সার্ভ করে দেব। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে ঝিঙে রান্না করে দেখো, খেতে অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে কিন্তু এই ঝিঙের রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।